আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সে হয়তো এখন অন্য কারোর সাথে ব্যস্ত, আপনাকে ভুলে গেছে, অবহেলা করে মেসেজের উত্তর পর্যন্ত দেয় না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এমন একটি দোয়া আছে যেটি আপনি যদি বিশ্বাস নিয়ে 7 দিন পাঠ করেন তাহলে সে হৃদয় খুলে আবার আপনার দিকেই ফিরবে ইনশাআল্লাহ। কোনো হারাম কাজ নয়, কোনো জাদু নয়, শুধু কোরআনের শক্তি এবং আপনার চোখের কান্না। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার অনেক ভাইয়েরা প্রবাসে আছেন, একাকিত্বভাবে সময় কাটান, তাদের ভিতরে এই সমস্ত জ্বালা যন্ত্রণা অনেক বেশি হয়ে থাকে। প্রবাসে একাকিত্ব কতটা কষ্টের, যখন আপনজন দূরে থাকে, প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুলে যায় আর আপনি শুধু রাতে তাকিয়ে থাকেন মোবাইল স্ক্রিনে। আপনার অবস্থাও কি এমন? তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। এই দোয়া পড়ে অনেকেই ফিরে এসেছে, তার প্রিয়জনকে ফিরে পেয়েছে। হয়তো আপনার কপালেও আজ থেকে শুরু হবে পরিবর্তন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিছু সতর্কতা এই আমলের জন্য। এই আমল কোনো হারাম সম্পর্কের জন্য নয়। কেউ যদি বিবাহিত হয় বা অন্যের হক নষ্ট হয় তাহলে কিন্তু আপনি এই আমলটি করবেন না। এই দোয়া তাদের জন্য যারা হালাল সম্পর্ক চায়, নিকাহ বা বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করছে, ভুল বুঝাবুঝির কারণে বিচ্ছিন্ন হয়ে আছেন। এই দোয়া ওই ভাই এবং বোনেরা আমলগুলো করবেন। এই দোয়া আপনাকে মানসিক শান্তিও দিবে ইনশাআল্লাহু তাআলা। আপনার দোয়া কবুল হোক, আপনার চোখের কান্না যেন হাসিতে রূপান্তরিত হয়। আল্লাহ যেন আপনাকে হালাল ভালোবাসা এবং হৃদয় থেকে ভালোবাসা দান করেন। অবশ্যই অবশ্যই কমেন্টে ইয়া আল্লাহ লিখে রাখুন যারা এই আমলটি করবেন। আমি ও আমার টিম আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহু তাআলা। ভুলে যাবেন না, মাত্র 7 দিন মানে সব কিছু বদলে যেতে পারে। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তাই গুরুত্ব সহকারে এখন আপনাদেরকে আমলের কথাটা বলবো। আমলটা করার কিছু সময় আছে। ওই সময়টা হলো গভীর রাত্রে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন উত্তম রূপে ওযু করে। একাকিত্ব অবস্থায় ওযু করে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। তারপরে ফজরের নামাজের পরেও আপনি এই আমলটি করতে পারেন যারা রাত্রে উঠতে পারেন না। তো দিনদার ভাই ও বোনেরা, 2 রাকাত নামাজ আদায় করে নির্জনে একাকিত্ব অবস্থায় বসে আপনি প্রথমে দুরূদ শরীফ 11 বার পাঠ করেন। দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিনী ভাই ও বোনেরা, এইভাবে আমি তো একবার বললাম, আপনি 11 বার হাতের কর গুনে গুনে পাঠ করুন। তারপরে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পাঠ করতে হবে। 71 বার পাঠ করুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। স্ক্রিনে আমি উচ্চারণটা দিয়ে দিলাম, আবারও বলতেছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই আয়াতখানা 71 বার পাঠ করুন। আবারও এই আয়াতখানা 71 বার পাঠ করার পরে দুরুদ ইব্রাহিমটা আবারও আপনি 11 বার পাঠ করুন। এই আমলিয়াতটা করার পরে 2টা চক্ষু বন্ধ করে দিয়ে যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম মনে মনে স্মরণ করে দোয়া করুন, হে আল্লাহ, তুমি যদি চাও সে যেন আমার জীবনে হালাল পথে ফিরে আসে, তুমি যদি দেখো সে আমার জন্য ভালো, তাহলে তার হৃদয় আমার প্রতি নরম করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। ফজরের পর অথবা রাতে তাহাজ্জুদ নামাজের সময় 7 দিন ধরে নিয়মিত আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন, দেশ থেকে প্রবাস থেকে, যদি আমাদের আলোচনাটি তদবিরখানাটি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে ইয়া আল্লাহ লিখে যান এবং আপনার মতামত জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তীতে আপনাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ইসলামিক আমলিয়াত এবং তদবির নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।